রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 32 নম্বর শ্লোকের বৈশিষ্ট্য করে তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলেছিলাম। আজ 33 নম্বর শ্লোক বলবো। 33 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, অথচেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মম কীর্তিঞ্চ হিতা পাপম অবাস্যসি। এর অনুবাদ হলো, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। এই শ্লোকে আরও একটি অনুবাদ হলো, আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপের ভাগী হবে। এর ব্যাখ্যা হলো, এখানে অথ অব্যয়টি পক্ষান্তরে ব্যবহৃত হয়েছে এবং চেত অব্যয়টি সম্বোধনার অর্থে ব্যবহৃত হয়েছে। এর তাৎপর্য হলো যে তুমি যুদ্ধ না করেও থাকতে পারবে না। নিজ ক্ষাত্র স্বভাবের পরবশ হয়ে তুমি যুদ্ধ করবেই। কিন্তু যদি এইরূপ মনেও করা যায় যে তুমি যুদ্ধ করবে না, তাহলে তোমার দ্বারা ক্ষাত্রধর্ম পরিত্যক্ত হবে। ক্ষাত্রধর্ম পরিত্যাগ করলে তোমার পাপ হবে এবং তোমার কীর্তিও নষ্ট হবে। আপনা হতে প্রাপ্ত এই ধর্মরূপ কর্তব্য ত্যাগ করে কি করবে? নিজ ধর্ম পরিত্যাগ করলে তোমাকে পরধর্ম স্বীকার করতে হবে, তাতে তোমার পাপ হবে। যুদ্ধ পরিত্যাগ করলে অন্য ব্যক্তিরা মনে করবে যে অর্জুনের মতো যোদ্ধাও মৃত্যু ভয়ে ভীত, এতে তোমার কীর্তি নষ্ট হবে। এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হলো, বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপাত নামক এই অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তার অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন। তবে তিনি যে কেবল তার ক্ষাত্রধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতেই হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বৈশিষ্ট্যতঃ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।